آلكم عليه أجرا إلا المعدة في القربى صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم نحن কি করেন এই করেন আওয়াজ উচ্চারণ না করেন हेलो शेख मदीना 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 शेख मदीना 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 हेलो বর্ষা গলা আছে যে গলাটা উঠে একটু সরব করে মদিনা 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 শেখ মদিনা ঠিক আছে সর্বাঙ্গে সর্বপ্রথম জানাই আমার জামানার গৌসে আজম মিদনাপুর দরবার শরীফ খানকায়ে কাদেরিয়া রজ্জাকিয়া রশিদিয়া ও মঙ্গলকোটের দরবার শরীফ पूर्णिया हजरत रोशनगंज खानका पाके बलिए सज्जद नसीन इब्ने गौस हजरत सैयदना शेखना मंजना मौलाना सैयद शाह यूसुफ अली अल कादरी अल बगदादी अल हसानी वल हुसैनी अल जिलानी अल मिदनापुरी मद्दासिल्लाहुल आलिल कदमे ও वली कामिल बेलायतेर भंडार सम्राट ছোট হুজুর পাক কিবলা ও কাবা ও আমার বড় হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে হাজারো কদম বসে ও সম্মানিত আকাঙ্ক্ষিত ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক ও রাসূল প্রেমিক আহলে বাইত প্রেমিক সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, নিচেকার লোক ঘুমিয়ে গেছেন নাকি? নিচেকার লোক ঘুমাচ্ছেন না জেগে আছেন? আচ্ছা, সালাম করা কি সুন্নত করে কি না? আমাকে ভালো লাগে না আপনাদের? তাহলে সালাম করলাম তো উত্তর কেন পেলাম না? হ্যাঁ না, মনে সালাম উত্তর দিলে হবে না। সালাম দেওয়া কি মাহফিলে এসছেন কিছু শিখেন। সালাম দেওয়া সুন্নাত। আর শুনে যদি কেউ উত্তর জোরে না দেয় সে কিন্তু গুনাহগার হবে, এবং তার উত্তর জোরে দিতে হবে। শুনে মনে মনে বললাম উত্তর হবে না, গুনাহ হবে। यानी যে আপনাকে সালাম করলো সেও যেন আপনার উত্তরটা শুনতে পায়। তো দেখবেন আমি সালাম করছি, আপনাদের উত্তর শুনবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বিশ্ব ভূমণ্ডলকে আল্লাহ নির্দাতা সৃষ্টিকর্তা সেই আল্লাহ পাকের কাছে আমরা হাজারো হাজার শুকরিয়া জ্ঞাপন করি। পবিত্র মজলিসে আহলে বাইতে পাক আসতে পেরেছি, তাই সকলে মিলে ভক্তি ভরে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকায়ে নামদার মাদানিয়ার তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনার লাল মরুদ দুলাল মদিনার হেলাল বেসাহারার সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা আরবের পোষ পূজিত ফুল যার নাম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি
পাক পঞ্জাতন আহলে বাইত আলে রাসূলের প্রতি, বুজুর্গানের দিন আউলিয়াদের প্রতি শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক। আপনারা আমার সাথে সাথে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলাহি বুঝতে পারবেন তো? হ্যাঁ, ঝুঁকলি পড়বো, বুঝতে পারবেন? হ্যাঁ, দেখুন, যদি না পারেন তখন বাংলাতে দেখা যাবে। ইলাহি ইলাহি দেখাবে মদিনা कैसी बसती, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল নিজের কবির ছলে বলছে, আল্লাহ মদিনা নাম শুনেছি, কিতাবে পড়েছি, হুজ্জায়ে কেরাম হাজী সাহেবের মুখে শুনেছি, কিন্তু একবার যদি পারো খোদা তুমি আমাকে মদিনাতে সুন্দর জায়গা একবার আমাকে দেখাও, যেখানে তোমার 24টি ঘন্টা রহমত অবতীর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে ইলাহি ইলাহি দেখাবে মদিনা कैसी बसती, जहाँ पे मौला जहाँ पे अल्लाह दिन रात रहमत बरसती, अल्लाहुम्मा वला अले सय्यदना शफीअना जन्नत मिलेगी तुझको मगर ये शर्त है, जन्नत मिलेगी तुझको मगर ये शर्त है, पहले बसाले दिल में करीना रसूल का, अल्लाहुम्मा वला आले জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে খুবই পরিচিত আয়াত 23 পারা সূরা শুরা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত কিন্তু আমরা অনেক আলিম ওলামাদের মুখে আমরা শুনতে পাই। এই আয়াতের অর্থ মোতাবেক ইনশাআল্লাহ যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ আপনাদের আমি শোনাবো। যাই হোক, মহান আল্লাহ পাক কোরআনে বলছেন কুল। কুল শব্দের মানে হচ্ছে হে নবী আপনি ঘোষণা করুন। কাকে? আপনার উম্মতকে।
আসআলুকুম আলাইহি আজরান। আসআলুকুম মানে আমি যা দিয়েছি, আসআলুকুম মানে দিয়েছি, আজরান মানে আজরান মানে যে কোন জিনিসের আমি চুক্তান করে বদলা চাই না। আচ্ছা বলেন, আল্লাহ পাক আসমানের নিচে, এই এখানে একটু আওয়াজ কম, আসমানের নিচে আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছে। যেমন ধরুন আমার বাবাজি, আমার আব্বার বয়সের থেকেও বেশি হবে, আমার বাবাজি বসে আছেন, ইনার কাছে যদি আমি কিছু ধার করি তো আমাকে লাগবে কিনা? আওয়াজ করবে, লাগবে তো? আমার ভাষা বুঝতে পারছেন, অসুবিধা হয় না? মানে কারণ হচ্ছে আমি বলি, মানে এর আগে তো প্রোগ্রাম চলছে, বিগত 15 তারিখে পুরিয়া শরীফে প্রোগ্রামে ছিলাম হুজুর পাকের সাথে। ওখান থেকে ওনার সাথে গাড়ি ভাড়া করে একদম মেদিনীপুর, আপনাদের গ্রামেরই মৌলানা সাহেব উনি দেখেছেন। আমি লাস্টেই বক্তব্য দিলাম, আওয়াজ ভালো ছিল না, ছিলেন আপনি? আচ্ছা, তো যাই হোক, যখন আমার হুজুর পাক এর হুকুম নিয়ে এখানে এসেছি, ইনশাআল্লাহ আমি যতটা পারবো আপনাদেরকে শোনাবো, একটু ধৈর্য ধরে শুনবেন। কারণ আমি অন্য মৌলানা সাহেবদের মতো মানে শুরু করতে পারি না, চেঁচাতেও পারি না। বর্তমান মানে কি, যদি আমি চেঁচিয়ে গেলাম, সুর করে গেলাম, কিছু পাবলিক যদি বুঝতে না পারলো তো কিছু মজা আছে ভাবছিলা? কি বাবা, কিছু মজা আছে? আমি একদম চেঁচিয়ে গেলাম, সুর করলাম, আপনাদের কানে কিছুই ঢুকলো না। হ্যাঁ, তো আসআলুকুম আমি যা দিয়েছি, আজরান আমি কিছুই চাই না। আল্লাহ আসমানের নিচে কি দিয়েছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমানের নিচে আপনাকে আমাকে একটা বিরাট জমিন দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীর দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে 2টি হাত দিয়েছেন রুজি রোজগার করার জন্য। আল্লাহ আপনাকে আমাকে 2টি পা দিয়েছেন। এক কথায় আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের মুসলমান, আমি নবীর ওসিলাই তোমাদেরকে বিবি দিয়েছি, নবীর ওসিলাই বাচ্চা দিয়েছি, নবীর ওসিলাই দৌলত দিয়েছি, অট্টালিকা দিয়েছি, সম্পত্তি সব কিছুই দিয়েছি, কিন্তু আজরান আমি কিছুই চাই না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বে কাদির তুমি যা দিয়েছ, একটা পাবলিকের কাছে, মুসলমান ভাই মুসলমানের কাছে বিপদে পড়লে টাকা পয়সা বিভিন্ন রকম কাজ নেই, কিন্তু আজকে ওকে আমাকে পরিশোধ করতে হয়, তাহলে আমি যে তুমি আমাকে দিয়েছ এর বদলা কি চাও? আল্লাহ বলছেন, আমি যা দিয়েছি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না। কি চাও? ইল্লাল মুআদ্দাতা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যারা আমার কাছের মানুষ তাদেরকে কি করো? মুআদ্দাতা মানে ভালোবাসো, মুআদ্দাতা মানে ভালোবাসো। এবার কাছের মানুষকে অনেকে দেখবেন বলে যে কাছের মানুষ কারা, এটা আবার তাফসীরে দেখবেন। সংক্ষিপ্তে বলি, কাছের মানুষ হলো রাসূলে পাক, মওলা আলী, খাতুনে আকাহার, ইমামে হাসান, ইমামে হুসাইন। কয়জন হলো? 5 জন। এরই নাম হলো পাক পাঞ্জা তন। পাক মানে পবিত্র, তন মানে কি? দেহ, পাঞ্জা মানে হাত বা পাঁচ। 5টা দেহ নিয়ে সেটাকে বলা হয় পাঞ্জাতন। আচ্ছা, এ সম্পর্কে এবার আসুন যে পাঞ্জাতনের অর্থ। তো এদেরকে ভালোবাসা যায় কি করে? আল্লাহকে বললেন, তোমাদেরকে যা দিয়েছি এদেরকে ভালোবাসো। তো
এদেরকে আমাকে ভালোবাসতে হবে কি করে? একটা হাদিস শুনুন, তাহলে মনে পড়বে, আপনাদের মাথায় ঢুকবে। হযরতে সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন যে আমি মিশকাত শরীফে হাদিস আছে, এটা মিশকাতুল মাসাবি কিতাব, এমনই একটি কিতাবের নাম দিলাম। এবার আপনি যদি মোবাইলে রিসার্চ করতে যান পাবেন মিশকাত শরীফ, বাংলা পাবেন, উর্দু পাবেন, কিন্তু আসল কিতাবের নাম মিশকাতুল মাসাবি, ইয়ানি সিয়াসিত্তা। 6খানা হাদিস পড়ার পূর্বেই মৌলানা সাহেব আছেন, জানবেন আগে এই কিতাব পড়তে হয়। তাই সুন্নি বলেন, তাবলিগি বলেন, লামাঝাবি বলেন, দেওবন্দি বলেন, রাফেজি বলেন, যতটা দল আছে, মাযহাব আছে, প্রতিটা মাযহাবকে এই কিতাব না পড়লে সিয়াসিত্তা করতে পারে না। কিতাবটা আগে লেখা আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমার আকা নবী মুস্তাফার কাছে আমি গেলাম, তো দেখতে পেলাম গিয়ে যে আল্লাহর নবীর কম্বলে যেন কিছু ঢাকা আছে, কিছু ঢাকা আছে। তো কি ঢাকা আছে? ওই সময় জাবির গিয়ে বলছেন, জাবির ওই সময় গিয়ে কি করলেন দেখলেন, কিছুক্ষণ পর নবী আমার হাত দিয়ে বলছেন, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, হে আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার ঘরানা, এরাই আমার পরিবার, বলুন সুবহানাল্লাহ। এবার অনেকে বলছে, দেখবেন মোবাইলে দেখতে পাবেন যে খালি ইমামে হাসান, ইমামে হুসেন, আলী ও ফাতেমা আলাইহিমুস সালাম, তিনারাই কি খালি আহলে বাইত? এবার আপনাকে বলি, আদম আলাইহিস সালাম কে ছিলেন? সব জাতের পিতা ছিল তো, হ্যাঁ, সব মাযহাবের পিতা, শুধু মুসলমান বলে নয়। কিন্তু আদম নবীর অনেক সন্তান ছিল, অনেক সন্তান, কিন্তু আদম নবীর যে নূর খানা একটাই নবী পেয়েছিল, তার সন্তানের মধ্যে একটাই ছেলে, তার নাম কি? শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম উনি নবীর নবুয়ত, রিসালাত উনি পেয়েছিলেন। তাহলে কি বোঝা গেল যে আদমের সন্তান সবই আছে, সবই সন্তান, কিন্তু নবীর নবুয়তের যোগ্য সন্তান হিসাবে হযরতে সাইয়্যিদিনা শীস আলাইহিস সালাম উনি নবুয়ত পেয়েছিলেন। তো নবীর ছেলে কয়টা? নবী পাকে মেয়ে হচ্ছে 4টে, কি? জাইনাব, কুলসুম, রুকাইয়া। আর ছোট্ট হলেন হযরতে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। কিন্তু আল্লাহ পাকের নবী ওই সময় তো জয়নবকে বললেন না যে তুমি আমার কম্বলে এসো, ওই সময় তো হযরতে রুকাইয়াকে বলেননি, ওই সময় হযরতে কুলসুমকে বলেননি। কিন্তু নবী পাক একজনকে নবীর 3টাই বেটি মানতে হবে, মহব্বত করতে হবে, তাদের উপরে ঈমান আনতে হবে। কিন্তু নবী বলে গেলেন, নিশ্চয় মুসলমান, আমার 4 মেয়ের মধ্যে একটি মেয়ে হলো যেটা হলো আমার আহলে বাইত, যেটাকে নিয়ে আমি গর্ব করি, পরিবার সাজাই। কিরকম ভাবে? যেমন ধরুন নবী পাকের কোন সন্তান ছিল না, ছিল কি? ছিলেন, কিন্তু বাচ্চা অবস্থায় পর্দা নিয়েছিলেন। আর কোরআনে পাকে দেখবেন আয়াত আছে কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর মানে হচ্ছে আসা যাওয়া। জিয়ানি হে রাসূল, প্রতিটা মানুষের সুল। আল্লাহ নবী আল্লাহকে বলছেন রব্বে কাদির, আদম নবীর বংশের সুল শীস আলাইহিস সালাম থেকে হয়েছে। প্রতিটা নবীর এক অপরের ছেলে থেকে
বংশ হয়েছে, আপনার আমার ছেলের তরফ থেকে বংশ বেড়েছে, আপনার আমার ছেলের তরফ থেকে বংশ তৈরি হয়েছে, কিন্তু নবীর তো কোনো সন্তান ছিল না। তার জন্য আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বিশ্বের মানুষ শুনো, আমার ছেলে নাই ঠিক, কিন্তু আমার বংশ তৈরি হবে কোথা থেকে? শুনো, হযরতে নবী পাক বলছেন যে আমার সুলব, আমার বংশ তৈরি হবে হযরতে আলী ও ফাতেমা থেকে, আমার আওলাদ তৈরি হবে, ইয়ানি কিয়ামত অবধি আহলে বাইত থেকে যতটা নূর আসবে এদের দ্বারা থেকে আমার বংশের প্রদীপ জ্বলবে। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পৃথিবীর মধ্যে কারা এসেছিলেন আহলে বাইতে? যারা আল্লাহর ওলি, তেনারা নবী ঘরানা। এবার এখানে নবী পাক আহলে বাইত হিসাবে কাউকে নিলেন না। কাকে নিলেন? ফাতেমা, আলী, হাসান ও হুসাইন, তাই তো? কিন্তু আর কাউকে নেননি। নবী তো নিজের চাচা ছিল, নবী তো আরো স্ত্রী ছিল, কাউকে নেননি। কারণ এটা নবী নয়, এটা আল্লাহ পাক কোরআনে যাদের জন্য পাকিজা পবিত্র করে দিয়েছেন এবং আল্লাহ যাদেরকে আহলে বাইত বলে ঘোষণা করেছেন। যেমন আরেকটা আপনাকে আমি একটুকু কোরআন দিকে নিয়ে যাই, তাইলে বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালাম ইনি বিনি বাপের তৈরি। তো ঈসাকে যারা এখন মানে, এখনো তার ভক্ত আছে, তাদেরকে কি বলা যায়? খ্রিস্টান, তাই তো? ঈসাই বলা হয় আরবি ভাষায়। তো ওই সময় আল্লাহ নবী দাওয়াতে ইসলাম দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে এবং আমার বাণী এই, তোমরা এক কাজ করো, আল্লাহর প্রতি এক, আল্লাহকে বিশ্বাস করো, কালেমা পড়ো, ঈমানওয়ালা হয়ে যাও। তখন ঈসাইদের কিছু মানুষ বলে ফেলল যে হে আরবের উচ্চ বংশের সন্তান, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তুমি যার কথা বলছো ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তির ছেলে। পড়ুন আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এরা বলতে চাইছে যে ঈসা নবী হলো আল্লাহ বেটা, তার জন্য এরা বলে গড ফাদার ঈসা নবী। না, উনি বললেন যে কেন? তুমি যে মারিয়ামের বিয়ে হয়নি, আল্লাহর তো বিয়ে হয়নি, নাউজুবিল্লাহ, ওই ঈসা হলো আল্লাহর বেটা। আল্লাহ নবী বললেন যদি ঈসা তোমাদের আল্লাহ সন্তান হয়ে থাকে তাহলে বলো আদমের তো বাবাও ছিল না, মাও ছিল না, তার বাবাকে মাকে বলে। হ্যাঁ, তখনই আল্লাহ নবী কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি বা'দা মা জাআকা মিনাল ইলমি ফাকুল তা'আলাউ নাদ'উ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'াকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহলু ফানাজআলু লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। সূরা আল ইমরান পারা নম্বর 3 রুকু নম্বর 13 মধ্যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সময় আল্লাহ নবী কি ওরা বলল আমরা মুনাজিরা করব। কি কি মুনাজিরা? যে আমরা এক পাহাড়ের নিচে যাব। ওরা জানতো যে নবীর কোনো সন্তান নাই, সে কাকে নিয়ে আসবে? ওখানে আমরা গিয়ে ঈসাই পাদ্রিওয়ালা বললেন আমরাও দোয়া করব, তোমরাও দোয়া করবে। এই দোয়া যার কবুল হবে ওই ব্যক্তি
গায়ক হবে, ইয়ানি হালাক হয়ে যাবে। আল্লাহ নবী তাতে রাজি হলেন। সেই দিন পরের দিন আমার আকার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি করলেন কি, উনি কাউকে সাথে নিলেন না। তাকে নিলেন আহলে বাইত কাকে বলে বোঝাচ্ছি। ওই সময় নবী পাক হযরতে আলী মুশকিল কুশা কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম খাতুনে জান্নাত ফাতিমা ज़हरा সাল্লাল্লাহু আলাইহা ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম এ পাক পঞ্জাতন হযরতে মওলা আলী ফাতিমা ज़हरा ইমামে হাসান নবী পাকের উঙ্গলি মুবারক ধরে ইমামে হুসাইন কে নবী ঘাড়ে নিয়েছেন, নিয়ে ওই জায়গায় যাচ্ছেন। এটা আপনি শুধু এখানে নয়, এই হাদিসটা আপনি মুসলিম শরীফেও পাবেন। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন। মিরাতুল মানাজি মিশকাত শরীফেও পাবেন। এবং ওইখানে যখন নবী যেতে প্রস্তুত হলেন, ওই জায়গায় পৌঁছলেন একজন ঈসাই পাদ্রী, যে তাদের টিচার, মানে যার কথা ওরা শুনে। যেমন ধরুন আপনাদের গ্রামে যোগ্য ইমাম সাহেব আছেন। ইমাম মানে কি? বাদশাহ, তাই তো? হ্যাঁ, ইমাম গ্রামের বাদশাহ কিনা? বাদশাহ তো, কিন্তু আমরা বাদশার মধ্যে ইমামকে দেখি না, দেখি কি? হ্যাঁ, ইমাম সাহেব মসজিদে ঘাট কেন পড়লো না? ইমাম সাহেব আপনার আসার কথা ছিল জোহরে, আপনি এলেন কেন? আসলে কত রকমের কথা। বাদশাহ মানে কি? বাদশাহ হুকুম করবে কাকে? কাকে? কথা বলেন কাকে? পোচাকে। হ্যাঁ, কিন্তু পোচা তো হুকুম করছে বাদশাকে। তাহলে যদি কেউ বাদশাকে উঁচু কথা দিয়ে বলে তো বেয়াদবি তো দূরের কথা, সেই ব্যক্তির ইমামের পিছনে নামাজই হবে না, ইমামের সম্মান দিতে যাবে না। ইমাম মানে, যেহেতু ইমাম লাকাবটা ওই জায়গা থেকে যে বিশ্বের আকা নবী মুস্তাফা মসজিদুল আকসায় ছিলেন, तमाम আম্বিয়ায়ে কেরাম নবীদের জামাতের মধ্যে तमाम আম্বিয়ায়ে কেরাম মুক্তাদি জিবরিল আমিন মুআজ্জিন হিসাবে আযান দিলেন, তাকবীর দিলেন। সমস্ত নবী ইমাম হয়েছিলেন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে বললেন আমার নবী মুস্তাফা যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমের দিন আমার ওয়ারিস হবে, আর এরাই হবে পথ প্রদর্শক, এদের নকশে কদমে চলার রাসূলুল্লাহর নকশে কদম। কিন্তু আমরা ইমামকে তো গোলাম ভাবি। আমার কথা হয়তো রাখতে পারে না, ইমাম, ইমামের সম্মান করবেন, ইমামের তাজিম করবেন। তো ওই পাদ্রীদের ইমাম মানে মৌলভী সাহেব আরেকজনকে বলছে কাকে নিয়ে এসছো? বলছে কেন? বলছে জানো? বলছে এরা কে? তো বলছে এরা হলো আব্দুল মুতালিব বাগিচার ফুল, ইনি হলেন রাসূল, তার ছেলে, তার মেয়ে, তার জামাই, তার নাতি দুইজন। এরা যদি আল্লাহর কাছে সিঁড়ি বলে আল্লাহ আসমানকে জমিন করো, জমিনকে আসমান করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিবে। এরা যদি বলে ঈসাইদেরকে আল্লাহ খতম করে দাও, তো কিয়ামত অবধি ঈসাই দুনিয়াতে থাকবে না, এদের সঙ্গে মুনাফিক। পাগড়ির কথা ওরা শুনে নিল, চলে গেল। তাহলে এখানে আহলে বাইত কি বুঝা গেল? আহলে বাইত কাকে বুঝতে পারলাম? ইমামে হাসান, ইমামে হুসাইন, আলী, ফাতেমা, নবী, এরা হলো আহলে বাইত। এরা পাক পাঞ্জাতন। আর এদের প্রতি মুহাব্বত করা কি ওয়াজিব, ফরজ। এদের প্রতি মুহাব্বত না করলে কোন ইবাদত কবুল হবে? নামাজ আপনি গোটা কোরআন পড়ে দেন, নামাজে গোটা কোরআনে পাক পড়ুন। নামাজের মধ্যে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজের মধ্যে কোরআন পড়ে দিলেন, নবীর প্রতি, আহলে বাইতের প্রতি সালাম যদি না করেন নামাজ মুকাম্মাল হবে না। তাইলে বোঝা গেল ইবাদতের আগে হুসাইনি মুহাব্বত
দরকার, নামাজের আগে হুসাইনি মোহাব্বত দরকার, রোজার আগে হুসাইনি মোহাব্বত দরকার, হজের আগে আহলে বাইতের মোহাব্বত দরকার, জাকাতের আগে আহলে বাইতের মোহাব্বত দরকার। কোরআন পেয়েছি নবীর ঘর থেকে, নামাজ পেয়েছি আলীর ঘর থেকে, রোজা পেয়েছি আলীর ঘর থেকে, সাদকা পেয়েছি আলীর ঘর থেকে, দ্বীন ইসলাম পেয়েছি আলীর ঘর থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন আস্ত হুসেন, দ্বীন পানা আস্ত হুসেন, শাহজাদিনা দস্তে ইয়াজিদ হাক্কা কাবিলা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন। নারে তাকবীর, নারে সালাহ, নারে হায়দারি, নারে হায়দারি, নারে ইমামবাদ। ব্রাদার, তাহলে আহলে বাইতের মোহাব্বত করবেন তো? কি জোরে কথা বলুন, করবেন তো? হ্যাঁ, আহলে বাইতের মোহাব্বত করবেন, নামাজও আদা ভাবিয়েন না যে মুফতি সাহেব তো বলে গেল আহলে বাইতের মোহাব্বত করলে পার না, নামাজও করতে হবে। আহলে বাইতের সাথে সাথে মোহাব্বতে আহলে রাসূল, ইয়ানি আহলে বাইতের মোহাব্বত না করলে আপনার নামাজ কামিয়াবি হবে না। এবার আসুন যে আল্লাহর নবী সরকারে মদিনা আহলে বাইতের দামান ধরলে অনেকে বলছে আহলে বাইত তো আবু বকর হযরত আব্বাসও ছিল, কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে ওই জায়গাতে নবী পাক 4 জনকে নিয়েছেন, 4 জনকে। এবং কোরআন বলতেছে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। যে নামাজ ইয়ানি বিশ্বের মুসলমান আমি যা দিয়েছি কিছুই বদলা চাই না, আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত রাখো। আহলে বাইতের সঙ্গে মোহাব্বত রাখা যদি আমাদের গুনাহ হয়, অনেকে দেখবেন আপনি আলীর নামে ডাঙ্কা বাজাবেন তো অনেক মৌলভী সাহেব আপনাকে শিয়া ফতোয়া দিবে। আহলে বাইতের নামে ডাঙ্কা দিবেন তো বলবে শিয়া ফতোয়া দিবে। আপনাকে একটা হাদিস শোনাই, 2 পাশে 2 মাওলানা আছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ইনি কে ছিলেন? নবীর খলিফা ছিলেন তো হযরত আবু বকর ছিল তো কি নবীর সাহাবী ছিল কিনা বাবাজি? হ্যাঁ, আবু বকর নবীর মজলিসে বসে আছেন। কোথায় আছেন? নবীর মজলিসে। রাসূলের মজলিসে কোন কিতাবে পাবেন? কিতাব কটার নাম বলছি শুনুন। 1 নাম্বার আপনি কিতাবের নাম বলছি লুজহাতুল মাদারিসও পাবেন, এই মশলাখানা। আপনি তিবরানিতেও পাবেন এই মশলাখানা, দুর্রে মানসুরও পাবেন এই মশলাখানা, এমনকি সিয়াসিত্তার হাদিসও পাবেন। বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসখানা রয়েছে। কি রয়েছে? আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে আছেন, এহেন সময় আবু বকর কান দুখানা নবীর দিকে আর চেহারাটা যেন অন্য জায়গায়। এখন শুনে আমি ওয়াজ করছি, আপনারা কান দুটো এই জায়গায় লাগিয়েছেন আর চেহারা যদি ওই দিকে ঘুরান তো আমাকে ভালো লাগবে? হ্যাঁ, আমি বলবো যে কি করছেন, কাকে দেখছেন? আমার দিকে দেখছেন। ইয়ানি শ্রোতা যতক্ষণ না বক্তাকে দেখবে না ভালো লাগবে না, আর বক্তা শ্রোতাকে না পেলে ভালো লাগবে না। তো রাসূলুল্লাহর মজলিস শেষ, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান আমি দেখলাম আপনাকে একটা জিনিস, तमाम সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখছেন আর আপনাকে দেখলাম আপনি কানকে লাগিয়ে নবীর বাণী মুবারক শুনছেন, কিন্তু আপনার চেহারা দেখছিলেন হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুর দিকে। তো হযরতে আবু বকর মুস্কি হাসলেন, বলছেন আয়েশা সিদ্দিকা আমাকে জিজ্ঞাসা না করে নবীকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে আয়েশা সিদ্দিকাকে আপনার আব্বা জান বলছেন, বলছে বেটি আয়েশা সিদ্দিকা আমি নবীর পাক জবানে শুনেছি। কি শুনেছো? আন্নাযারতু ওয়াজহু আলিউন ইবাদা, ইয়ানি নবীর মুখে শুনেছি কোন ব্যক্তি যদি আলীর চেহারা দর্শন করে তো ইবাদতের সওয়াব পাওয়া যায়। হে আয়েশা সিদ্দিকা আমি স্টেজে বসেছিলাম, নবীর হাদিস শুনছিলাম, ওইদিকেও নেকি করছিলাম, আলীর চেহারা দেখছিলাম, এদিকেও নেকি করছিলাম। তাহলে কি বুঝা গেল? যারা সাহাবী মানো
অনেকে বলছে আমরা সাহাবি বলি, আমি ওয়াহাবি, লামধাবি, দেওবন্দি, ফিতনাবি, যত গায়ের মুকাল্লিদ আছে হানাফি মাযহাব বাদে, তাকফি মাযহাব বাদে বাকি মাযহাবকে বলছি, যদি সত্যিকার আবু বকরকে মানো, সাহাবী ওসমান গনিকে মানো, ওমর ফারুককে মানো, আর সাহাবীকে যদি মানো, তো নজর ওয়াজহু ইবাদত আলী, yani আলীর চেহারা দেখা। আবু বকর বললেন ইবাদত আলীর জিকির করা, ইবাদত আলীর মোহাব্বত করা, ইবাদত yani আলী আলী করা, এটাও ইবাদত। নারা হায়দারি, নারা হায়দারি, ইয়া আলী, নারা হায়দারি। ইয়া আলী। কি বোঝা গেল? yani যারা সাহাবী মান্যওয়ালা তারা আলী আলী করবে। কেন? স্বয়ং আমার আবু বকর নবীর সাহাবী ছিলেন, নবীর সাহাবী ছিলেন, তিনিও কিন্তু আলীর চেহারা দর্শন করেছেন। তাহলে আলীর জিকির করা সিয়া নয়, আলীর জিকির করা ইবাদত। আপনি কোরআনে পাক খুলবেন, আমরা বহু কিতাব খুলেছি, কোরআন পাকের মধ্যে সব চাইতে বেশি আয়াতে পাক নবীর পরে পরে একটা নয়, দুইটা নয়, 350টি আয়াতে মুকাদ্দাসা আল্লাহ পাক মাওলা আলীর শানে কোরআনে অবতীর্ণ করেছেন। কারণ yani নবী হলেন কি? নবী কি? নবী হলেন রিসালাতের ভান্ডার, আর আলী হলো বেলায়েতের ভান্ডার। কিরকম? দেখবেন বাড়িতে যদি কেউ ইন্তেকাল করে, তাই তো, তার পূর্বেই মা যদি ইন্তেকাল করে, বাবা যদি করে, তো ওই সময় কি করে? বেটা আব্দুল্লাহ কাছে ডাকে, সব ছেলেগুলোকে দেখে বলে যে বাবারে, আমি তো মনে হয় আর কিছুক্ষণের মেহমান, তো তোদেরকে দেখাশোনার জন্য আমি তোদেরকে আমার বড় ছেলের হাতে তুলে দিয়ে গেলাম। মানে কিনা মনে রাখে? তো ওই সময় বড় ভাই কি করে? সব ভাইগুলোকে, বোনগুলোকে বুকে ভরে, তাই তো, মাকেও বুকে ভরে, আমি আছি, তাই তো। তো নবী যখন ইনি তো হলেন আমা হুয়া আলা গায়বে বেদানিন, যে নবী গায়বের সংবাদদাতা, ভবিষ্যতের কথা বলনেওয়ালা আশা। এখানে নবী মুস্তাফা উনি তো সবই জানতেন। তো আমার আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি দুনিয়া ছাড়বেন, কিছুক্ষণ পূর্বে আমার আল্লাহ পাকের রাসূল করলেন কি? সঙ্গে সঙ্গে কোরআনে পাকটা নিলেন। কি নিলেন? কোরআনে পাক নেওয়ার পরে তামাম সাহাবায়ে কেরাম আছেন, একটা নয়, সমস্ত সাহাবী আছেন, সাহাবায়ে কেরামদের মজমুতে আল্লাহ নবী কোরআন খানাকে দিলেন, আর আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের হাতে দিলেন। কেন দিলেন? কারণ আপনাকে একটা পয়েন্ট দেই, দেখবেন মাওলানা সাহেবের আছে, আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিসে পাক আছে, কি আছে? যে আমার আলী ও রাসূল পৃথিবীর মধ্যে কখন এসেছিলেন। দেখবেন এই হাদিসটা আমি যখন বের করলাম, একবার বলেই ফেলি, তাহলে বুঝতে পারবেন। হযরতে সাইয়্যিদিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে পাক বর্ণনা করছেন। কোন হাদিসের মধ্যে পাবেন? হাদিসটির নাম হলো আপনার আন-নাযারাতুল রিয়াদা, পৃষ্ঠা নম্বর 226, কিতাবাতে মুশকিল কুশা, পৃষ্ঠা নম্বর 122, দ্বিতীয় কিতাব দুররে মনসুর, তাফসিরে কাবীর, বিভিন্নর মধ্যে আছে। আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া আলিয়ু বাইনা নূরান বাইনা ইয়াদাল্লাহ তাআলা। আল্লাহ নবী বলছেন আলী এবং আমি, yani আমাকে, আলীকে আল্লাহ পাক নিজের কুদরতি নূর দিয়ে তখন তৈরি করেছিলেন, কখন তৈরি করেছিলেন? আদম আলাইহিস সালাম আসার 14,000 বছর পূর্বে আল্লাহ মুহাম্মদ এবং আলীকে তৈরি করে রেখে দিয়েছিলেন। yani আলী যেমন নূর, নবী যেমন নূর, আলীও নূর, হাসানও নূর, হুসাইনও নূর, ফাতেমাও
জাইনুল আবেদিন নূর, ইমাম বাকির নূর, ইমাম জাফর নূর, ইমাম সাদিক নূর, ইমাম বাকির নূর, ইমাম রাজা নূর, ইমাম নাকির নূর, ইমাম হাসান নূর, ইমাম হাসান আসকারি নূর, ইমাম মেহেদি নূর, ইয়ানি আলীর নসল থেকে আল্লাহ পাক বললেন যে হে রাসূল, আপনাকে আমি রিসালাতের নবী করলাম, আপনার কাছ থেকে রিসালাত খতম। ইয়ানি রিসালাতের নূর ফাতিমার কাছে ছিল আর আলীর কাছে ছিল বেলায়েতের নূর। রিসালাতের নূর বেলায়েতের নূর বিবাহ হয়ে একই হয়ে গেল। ওখান থেকে আল্লাহদের তাদের লুৎফ থেকে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিমান। দুইটি নূর যখন সমুদ্র এক হয়ে গেল, সেখান থেকে ওই বাহরাইন থেকে কি হলো, একটা মতি এসেছিল। কি ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিমান। আল্লাহ বলছে বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে বলো। আল্লাহ আমাদের জানিয়েছেন সবই নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিমান ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। সেই সমুদ্র থেকে ইয়াখরুজু মিনহুমা, ইয়াখরুজু মানে বেরিয়ে আসলো, মিনহুমা লুলু ওয়াল মারজান। মিনহুমা লুলু মানে হাসান, মারজান মানে হুসাইন। ইয়ানি ফাতিমা নূর, আলীর নূর, রিসালাত, নবুওয়াত, বেলায়েত, দুইটি নূর এক হয়ে একই সমুদ্রে মিলিত হয়ে গেল। লুলু ওয়াল মারজান, ওখান থেকে দুইটি মতি বার হলো, যার নাম হাসান ও হুসাইন। ওখান থেকে আজকে সারা পৃথিবীতে দেখছেন সাইকেল চাঁদা আলে রাসূল এদেরই ঘরানা। তাহলে কি বোঝা গেল? তাহলে আলিয়া পাক ও নূর ছিলেন। তো ওই সময় আমার আকা নবী মুস্তাফা করলেন কি, কোরআনে পাক খানাকে নিলেন, নেওয়ার পর হযরত সাইয়্যিদিনা মুশকিল কুশা আলাইহিস সালামের হাতে দিলেন, ওনার হস্ত মুবারকে দিলেন। দেওয়ার পর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনি আলিয়া কারামাল্লাহু কেনকে দিলেন? নবী পাক বলছেন মওলা আলীকে এই কারণে দিলাম যে সাহাবীদের জামানা আমাকে, আমি যতদিন আছি ততদিন কি সাহাবী। এখন যেমন আপনাদের ইনি মৌলানা সাহেব বা মুফতি সাহেব, ইনি যতদিন থাকবেন ইনাকে মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব বলে রাখবেন। আচ্ছা, এরপরে যদি মসজিদে মৌলানা আসেন, হাফিজ সাহেব এসছে, তা আপনি কি হাফিজ বলবেন না মৌলানা বলবেন? হাফিজ বলবো, যেটা সেটাই বলবো, তাই তো? হ্যাঁ, তাহলে উনি যতদিন ছিলেন ওনার টাইটেল ততদিন আপনার কাছে ছিল। উনি বিদায় নিলেন, ওনার তা বন্ধ। নতুন যে আসলো তাকে যে শিক্ষার যোগ্য তাকে আমি সেরকম সম্মান দিলাম। তো আল্লাহ নবী বলছেন আমি যতদিন থাকবো ততদিন আমাকে দেখে তারা নবুয়তের রাসূলকে দেখে তারা কি করবে, সাহাবী হবে। আমি চলে যাওয়ার পর সাহাবী আর হওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে। ওই সময় ওই আল্লাহ নবী বললেন যে সাহাবীদের বয়স 100 বছর 150 বছর পর চলে যাবে। তোমাদের হাতে যদি আমি কোরআন দেই, তোমরাও শেষ, কোরআনও শেষ হয়ে যাবে। বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে কোরআন পৌঁছেছিল। সাহাবীদের হাতে দিলে কোরআন পৌঁছতো? কথা বলেন, হোক কি না বলেন? ফাইসালা দেব ইনশাআল্লাহ, 3 জন মৌলানা আছে, চিন্তা করিয়ে না। সাহাবীদের হাতে কোরআন দিলে ঘরে ঘরে কোরআন পৌঁছতো। কেন? সাহাবীদের বহু জামানার পর কোরআন দুনিয়ার মধ্যে, ভারতে বা পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। হ্যাঁ, বড় ইতিহাস আছে। আল্লাহ নবী বললেন তোমাদের হাতে কোরআন দিলে এখানে শেষ হয়ে যাবে, ইসলাম প্রচার হবে না। আর ইসলাম প্রচারের জন্য আমার ঘরানার প্রয়োজন আছে। আজকে আপনি আমি মেদিনীপুর মাওলা পাকের মুরিদ, ইনারা কোন বংশের সন্তান একটুকু আপনাকে উপমা দেয় বুঝতে পারবেন। ইনাদের প্রথম পুরুষের নাম হলো হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক, যিনি গৌসে আজম, তিনি 5 নম্বর সাহেবজাদা। আব্দুর রাজ্জাকের ছেলের নাম সাইয়্যিদিনা সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিল্লি। গৌস পাকের পোতা আব্দুল্লাহ আল জিল্লি
4 জনকে নিয়ে আসেন নিজের ছেলে, যিনি মঙ্গলকোটে আছে, তিনার নাম হযরত সৈয়দিনা সৈয়দ শাহ জাকের আলী। রওশনগঞ্জে যিনি আছেন সৈয়দিনা সৈয়দ শাহ রওশন আলী। 2টি ছেলে হযরত সৈয়দিনা গোলাম হোসেন ও সৈয়দিনা রাজ্জাব আলী। ইনি এদের 2 জনকে শামস থেকে এনে ভারতের সরজমিনে যখন এই ভারতের মধ্যে নাজদি আব্দুল ওয়াহাব মুলজিম, নাজদিদের টিচার, ওয়াহাবিদের টিচার ভারতের মধ্যে যখন হস্তক্ষেপ করতে লাগলেন, ওই সময় রাসূলুল্লাহ হুকুম পাওয়া মাত্র আব্দুল্লাহ জিল্লি আল সানি নিজের 2টি ছেলে হযরত সৈয়দিনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী, রওশন আলী আল কাদেরীকে ভারতবর্ষে নাজদি ওয়াহাবিদের সাথে লড়াই করিয়া আহলে সুন্নাতের ডান্ডা বাজিয়েছিলেন। নারায়